আজকে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের সপ্তম পর্ব। তোমরা আগের পর্বগুলো দেখে আসবে, তাহলে এই অধ্যায়টা বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকে আমি করাবো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ। আগের পর্বগুলোতে এই যোগ বিয়োগ করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? এই যোগ বিয়োগ করতে গেলে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়, যেটা আমি পূর্বের ক্লাসে দেখাইছি, তোমরা ওইখান থেকে দেখে নিবে। যাই হোক, আজকে আমি এখন যোগ আছে কয় নম্বরে? 15 নম্বরে। 15 নম্বরটা করবো। 15 নম্বরের কোনটা করব? 15 নম্বরের খ দাগটা করি। দেখো, তোমরা বই খুলে দেখতে পারো, আমি এখানে লিখছি। আচ্ছা, 15 খতে কি আছে দেখো, আছে 2.05 এর উপর পৌনঃপুনিক প্লাস 8.04 এর উপর পৌনঃপুনিক প্লাস 7.018। আচ্ছা, দেখো এরা কি সদৃশ্য আছে? সদৃশ্য বলতে একই রকম দেখতে হবে। দেখো এই দুইটা কিন্তু প্রায় একই রকম, কিন্তু এইটার সাথে কিন্তু এই দুইটার কোনো মিল নেই। তো আমাদের যোগ করতে হলে প্রথম কাজ হচ্ছে এইগুলোকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমটাকে আমি করব। আচ্ছা, তার আগে বলে নিই কীভাবে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, যেটা আমি পূর্বের ক্লাসে শিখিয়েছি, তোমরা ওখান থেকে দেখে আসবে। তো দেখো, এখানে আমাদের সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে দুইটা জিনিসের উপর খেয়াল রাখতে হয়। প্রথমটা হচ্ছে এই দশমিক বিন্দুর পরে আবৃত অংশ আর অনাবৃত অংশ। আবৃত অংশ কাকে বলে? যেটার উপর পৌনঃপুনিক থাকে। আর অনাবৃত অংশ কাকে বলে? যেটার উপর পৌনঃপুনিক থাকে না। তো প্রথমটাতে দেখো আবৃত অংশ আছে একটা 5, 5-এর উপর পৌনঃপুনিক, আর অনাবৃত অংশ আছে একটা 0। এখানেও তাই, আবৃত অংশ আছে 4 আর অনাবৃত অংশ আছে 0। এইখানে অনাবৃত অংশ আছে 3টা, 0, 1, 8, কিন্তু কোনো আবৃত অংশ নেই। তো প্রথম কথা, অনাবৃত অংশ কয়টা হবে? অনাবৃত অংশ হবে সর্বাধিক যেটা থাকবে সেটা। এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে আছে 3টা। তাহলে অনাবৃত অংশ হবে, এদেরকে সদৃশ্য করতে গেলে প্রত্যেকটাতে অনাবৃত অংশ হবে 3টা। আর আবৃত অংশের নিয়ম হচ্ছে আবৃত অংশ প্রত্যেকটাতে যে কয়টা আবৃত অংশ থাকবে সেই কয়টা লসাগু করলে আবৃত অংশ পাবো। তো দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে নেই। তাহলে 1, 1, 1 আর 1-এর লসাগু কত? 1। আচ্ছা, তাহলে অনাবৃত অংশ হবে 3টা আর আবৃত অংশ হবে একটা। তাহলে প্রথমটাকে আমি সদৃশ্য দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। দেখো 2.05, এটাকে লেখা যায়, দেখো 2.055, এই যে অনাবৃত অংশ, আর 5-এর উপর একটা পৌনঃপুনিক দিলাম। এরকম তো লেখা যায়, এই যে পৌনঃপুনিক থাকতে ইচ্ছা মতো লেখা যায়, 5 যে কটা ইচ্ছা লিখতে পারবো। এবার তারপর আছে 8.04, এটা একই রকম 4-এর উপর পৌনঃপুনিক 8.0444, এই 4-এর উপর পৌনঃপুনিক। তোমরা একটু উপর নিচ করে লিখবা, কারণ যোগ করবো তো, সোজাসুজি থাকলে সুবিধা হবে। 3 নম্বরটা 7.018, এটাকে লেখা যায় 7.018। এইবার দেখো, আমরা তো এর আগে দেখছি যে অনাবৃত অংশ আছে, আবৃত অংশ আছে, কিন্তু এইখানে তো কোনো আবৃত অংশ নেই। তাহলে কি করব? আবৃত অংশ না থাকলে একটা 0 দিয়ে তার উপরে পৌনঃপুনিক দিয়ে লেখা যায়, কারণ দশমিক বিন্দুর পরে যতগুলো 0 আমরা প্রয়োজন অনুযায়ী লিখতে পারি, এটা আমরা ছোটো ক্লাসে শিখেছি। এবারের কাজ হচ্ছে, দেখো এই যোগের ক্ষেত্রে একটু মনে রাখবা, আমরা এক্সট্রা 4টা লিখে নিব, এক্সট্রা আরও 4টা অঙ্ক লিখবো। এই যে 5 আছে, আরও 4টা 5 নেই, এখানেও এক্সট্রা 4টা নিব। তাহলে 4 আছে, 4টা 4, 0, 4টা 0। এবার এদেরকে যোগ করব। দেখো 5, 4, 9 আর 0, তাহলে 9। 5, 4, 9, 0, 9। এইটাও একই রকমভাবে 9, এইটা একই রকমভাবে 9। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এইটা কেন নিব? এটার কারণ হচ্ছে অনেক সময় যোগ করে 10-এর উপরে চলে যায়, হাতে 1 বা হাতের 2 থাকে, যোগ যেভাবে আমরা করি, তখন সেইটা এই বাম পাশে অ্যাড করে দিতে হয়। এই অঙ্কটাতে আসেনি, যার জন্য আমাদের অ্যাড করা লাগতেছে না। যার 4টা নিবা, তোমাদের উদাহরণে আছে 2টা নেওয়া, উদাহরণের নিয়মে আছে 2টা নেওয়া। তো 2টা নিলে অনেক সময় হবে না, 4টা নেওয়াটাই বেটার, 4টা অঙ্ক নেওয়া। আচ্ছা, এবার এখানে দেখো 5, 4, 0, এটাও 9, কিন্তু এটার উপর একটা পৌনঃপুনিক আছে। এবার 5 আর 4, 9,
আর 8 কত হয় 17, 17 7 হাতে 1, সেই 1 5কে দিলাম 6, 6 আর 4 10, 10 আর 1 11, 11 1 হাতে 1, তিনটাই শূন্য, তাহলে হাতের 1 দিলে একটা 1 থাকে, সে 1 দিলাম। এবার দশমিক আছে, এবার এখানে যোগ করে দিই, 8 আর 2 10 আর 7 কত হয় 17, এটাই উত্তর। এই যে এই পাশেরটা উত্তর হবে বা নির্ণয় যোগফল এই যেটা, এই পাশেগুলোর দরকার নেই, এটাই নির্ণয় যোগফল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা তো যোগ গেল, আমি তোমাদের একটা বিয়োগ শিখাবো, বিয়োগ একটাই শিখাই, এগুলো সহজ, তোমরা একটু চর্চা করবে, যদি না বুঝো আমাকে বলবো, আমি করাই দিব, কমেন্ট করবো আমাকে। দেখো তাহলে কোনটা করব, আমি খ দাগটা করাই, 16, আচ্ছা 16 এর খ কি আছে, খ আছে এরকম 5.12, দুইটার উপরেই পৌনঃপুনিক, আর -3.45, শুধুমাত্র 5-এর উপর পৌনঃপুনিক। দেখো তাহলে এদেরকে আমার প্রথমে সদৃশ্য দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে খেয়াল করো, এইখানে পৌনঃপুনিক আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে 1 আর 2 এর লসাগু 2, তাহলে পৌনঃপুনিক থাকবে 2টা, মানে আবৃত্ত অংশ থাকবে 2টা, আর অনাবৃত্ত অংশ এখানে নেই, এখানে আছে 4টা, সরি 4টা না 4 আছে শুধু, তার মানে 1টা, তার মানে অনাবৃত্ত অংশ থাকবে 1টা। তাহলে প্রথমটা লিখি, এটাকে সদৃশ্য করি, দেখো 1 2 1 লিখে এই দুইটার উপর পৌনঃপুনিক দিই, এরকম লেখা যায়, যায়। আমরা পৌনঃপুনিকের নিয়মে শিখছিলাম, এই পৌনঃপুনিক দেওয়া মানে কি, এই যে 1 2 1 2 1 2 যত ইচ্ছা লেখা যায়, তো আমি প্রথমে 1 2 দিলাম, দিয়ে আমার তো 3টা লাগবে টোটাল, তো 1 দিলাম, 2 আর দরকার নেই যার জন্য দেইনি, আর এই দুইটার উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? না বুঝলে আগের ক্লাসগুলো দেখে আসবে, তাহলে বুঝতে পারবে। এবার পরেরটা 3.45, এখানে আমি 5 পয়েন্টটা দেইনি, 5 পয়েন্টটা লিখে নিলাম। আচ্ছা 3.4, অনাবৃত অংশ তো আছেই, আর 5 লিখবো 2টা, লাস্টেরটার উপর পৌনঃপুনিক দিব, সরি এটার উপর পৌনঃপুনিক দিব, 2টার উপরে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি তোমাদের শিখাইছিলাম আরও 4টা নিব, তো দেখো 1, এই যে এখানে কত হবে 1 2 1 2, এই যে 1 2 নিছি, এবার 1 আবারও 2, 1 2 1 এরকম, আবার এখানে 5, মানে আর 4টা 5। এইবার আমরা এটাকে যোগ করব, এই সরি বিয়োগ করব। দেখো তাহলে বিয়োগ করি, প্রথমে দেখো 5 উপরে আছে 1, আমরা তো বিয়োগের ক্ষেত্রে জানি 1 থাকলে 1 ধরবো না, ওটাকে ধরবো ছোট, যদি থাকে নিচেরটা চেয়ে উপরটা যদি ছোট থাকে তাহলে ওইটাকে 10-এর পর ধরবো, মানে 11, 1 থাকলে 11 ধরবো। তাহলে 5 আছে, 11 হতে আর কত লাগে 6 লাগে, এই যে 6 লিখলাম, হাতে 1, সেই 1 5কে দিলাম 6, 6 আছে, 12 হতে কত লাগে 6 লাগে, আবারও হাতে 1 5কে দিলাম, তাহলে 6 হয়ে গেল, 6 6 আছে, 11 হতে কত লাগে 5 লাগে, আবারও হাতে 1 5কে দিলাম, হয়ে গেল 6, 6 আছে, 12 হতে কত লাগে 6 লাগে। আচ্ছা দাগ দিয়ে দিই, এবার হাতে কিন্তু 1 থাকে, সে একটা 5কে দিলাম, 5 হয়ে গেল 6, 6 আছে, 11 হতে কত লাগে 5 লাগে, পৌনঃপুনিক দিব, আবারও হাতে 1, সে একটা 5কে দিলাম, 6 হয়ে গেল, 6 আছে, 12 হতে কত লাগে 6 লাগে, আবারও হাতে 1, সেই একটা 4কে দিয়ে দিলাম, 5 হয়ে গেল, 5 আছে, 11 হতে কত লাগে, সেটার উপর পৌনঃপুনিক হবে, 5 আছে, 11 হতে কত লাগে 5 লাগে, সরি 5 আছে, 11 হতে কত লাগে 5, এই সরি 6 লাগে, দিয়ে দিলাম 6। এবার একটা দশমিক, হাতে কিন্তু 1 থাকবে, দশমিক দিয়ে দিলাম,
এবার দশমিক দিলাম, এবার হাতে একটা 3-এর সাথে অ্যাড হলো, তাহলে 4 আছে, কত হলে 5 হবে 1। তো দেখো 1.65 এই দুইটার উপরে পৌনঃপুনিক থাকবে, এটাই উত্তর। দেখো অতএব নির্ণয় বিয়োগফল 1.665 এই লাস্টের দুইটার উপরে পৌনঃপুনিক, এইগুলো লেখার দরকার নেই। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।